গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং একটা ভ্লগ ভিডিওর সাথে। এই দেখো, আমি আর আমার স্বামী দুজনে একে অপরের ঠিক পরিপূরক। তাই তোমাদের সাথে শেয়ার করছি যে স্বামী স্ত্রী, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ শব্দ দুটো ভার্সন হলেও কিন্তু শব্দ কিন্তু এক। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আমরা দুজনকে কিভাবে দুজনের কাজে হেল্প করে থাকি। তো চলো, সকালে উঠেই আমার প্রথম কাজ থাকে রান্নাঘরে আসা, যেটা আমি সর্বপ্রথম করে থাকি। সকালে উঠেই আগে রান্না করতে চলে এসেছি। দেখো, এখন রান্না প্রায় শেষের দিকে। এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই কালো কড়াইটা হচ্ছে লোহার কড়াই, তাই জন্য আমি এই কড়াইটা ভাজাভুজি করতে সুবিধা হয়। যারা আমার মতো গৃহিণী আছে তারা তো জানবেই। আর তার আগেই আমি এদিকে করে নিয়েছি টক ডাল আর ভাত, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে ওদিকে ভেন্ডি ভাজাটা হতে হতে আমি ঘরে চলে এসেছি। প্রত্যেক দিন এসে দেখি ও বিছানাটা তুলে ফেলেছে, কিন্তু আজকে ওর একটু বাইরে কাজ ছিল বলে ও বিছানাটা তুলতে পারেনি। আমাকে বললো তুমি একটু তুলে নিও। তো আমি বললাম ঠিক আছে, আমি তুলে নিচ্ছি, তুমি যাও তোমার কাজে। তো ঠিক সেই সময় ভেন্ডি ভাজা হতে অনেকটা টাইম লাগে, তার জন্য আমি সেই টাইমের মধ্যে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমাদের এখন একটু ক্রাইসিস টাইম চলছে, বাট জানি এরকম তোমরা আমাকে ভালোবাসা দিলে আমরা অনেক দূর অবধি যেতে পারবো, আর এই ক্রাইসিস টাইমটাও কাটিয়ে উঠতে পারবো। যাই হোক, আপ অ্যান্ড ডাউনস তো সবার লাইফে আসে, যেমন আমাদের চলছে এখন। আসলে ও কাজে বেরোবে, প্রত্যেক দিন ও কাজে যাওয়ার আগে আমি বাসি বিছানা তুলে নেয়, আর আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে ঠিক সেরকমই একটা সকাল শুরু হলো। আজকে বিছানাটা একটু আমি তুলছি আর ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো চলো আগে দেখে আসি। ঠাম্মা বোধহয় বাইরে রান্না শুরু করে দিয়েছে, যেটা ভেবেছি সেটা, ঠাম্মা বাইরে রান্না শুরু করে দিয়েছে। আর ডাল করার কড়াইটা আমার এখন মাজতে হবে, আর ও যেই টিফিন কারিতে করে টিফিন দেবো ওকে, সেটাও আমি একটু মেজে নিচ্ছি। তারপরে ঘরে গিয়ে ঘরটা ঝাড় দেবো। যেহেতু আমার এই কাজগুলো আগে দরকার, তাই জন্য আগে এগুলো আমি করে নিচ্ছি। দেখো, আমাদের কলপাটা সরকার থেকে বাঁধিয়ে দেওয়ার পর কিন্তু এখন অনেকটা আগে প্রচুর কাদা হতো, এখন আর সেই কাদাটা হচ্ছে না। আর এই কড়াইটা ডান্টি নেই, এই কড়াইটা মাজতে একটু অসুবিধা হয়, ধরতেও অসুবিধা হতো, বাট ও আমাকে একটা সাঁড়াশি এনে দিয়েছে, যার কারণে আমার আর ধরতে প্রবলেম হয় না। এই দেখো, ওর কাজ ছিল জল আনতে যাওয়া। সকালবেলা জল আনতে গেলে ও অনেক কাজ করে, আমার সাথে প্রচুর হেল্প করে দেয়, সবজি কেটে দেয়, সবজি ধুয়ে দেয়। আজকে আর সেগুলো আর সকালে করতে হয়নি, তার কারণ হচ্ছে আজকে ডাল রান্না করেছি, তেমন কিছু ধোয়ার ছিল না, আর যেটুকু ছিল সেটুকু আমি করে ফেলেছি। আর এদিকে দেখো, ও যাচ্ছে জল আনতে, যেহেতু সকালে আমার জল ছিল না। আর তারপরে আমি এখন চলে এসেছি ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই ছোট টুলটা আমার অনেক কাজে লাগে, অনেকে আসলে তাদের আমি বসতে দিই এই ছোট টুলে, যেহেতু ওই ছোট টুল, তার জন্য ওটা চেয়ারের তলাতেই ঢুকে যায়। আর দেখো, আমার এটুকু ঘরে কিন্তু প্রচুর জিনিস, যেটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার খাটের তলায়ও প্রচুর জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে আমি একদিন অন্য কোনো দিন শেয়ার করব। দেখো, ছোট ঘর হলে গুছিয়ে রাখাটা প্রচুর টাফ হয়ে যায়। আমি জানি আমি প্রচুর গুছাতে পারি না, বাট যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু আমি করে নিই। দেখতে পাচ্ছ সকালবেলা আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বাইরের সমস্ত কিছু আমার শাশুড়ি মা সকালবেলা মানে ভোরবেলা একবার ঝাড় দিয়ে নেন। আমি যেহেতু একটু লেটে উঠি, মানে আমি 7টার সময় উঠি, 7টা 10-15ও অনেক দিন বেজে যায়, তাই জন্য আমি আমার ঘরটা ঝাড় দিয়ে বারান্দা থেকে নামিয়ে নিয়ে আসি। আর চলো, এখন সমস্ত কিছু করে এখন ওর টিফিনটা গুছিয়ে দেওয়ার পালা। ও যেহেতু কাজে যাবে, আর ও কী কাজে যাচ্ছে, আমাদের ওর কাজটা চলে যাওয়ার পর সেটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ধীরে ধীরে আমি জানি তোমরা আমার একটা ফ্যামিলি হয়ে উঠছো, যেটা আমার ভীষণই ভালো লাগছে। আর এরকম সাপোর্ট করলে সত্যি সত্যি বলছি, আমার কাজ করার উৎসাহটা আরও বেড়ে যায়। এই দেখো, ভাতটা আমি বেড়ে নিয়েছি, এবার ডালটাও আমি বেড়ে নেব। এই প্রথমে বড় একটা বাটিতে ভাত বেড়ে নিচ্ছি টিফিন কারিতে, তারপরে একটা ছোট্ট বাটিতে একটা ডাল নিয়ে নেব, আর বাটিটা ভালো করে ফার্স্টে বসিয়ে নিতে হবে। তারপরে চলো উপরে চলে যাই, নিচে আমার ঠিক হচ্ছে না, তাই জন্য উপরে নিয়ে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ, এখানে আমি রান্নাবান্না করে সবটা গুছিয়ে রেখেছি। আর এই জায়গাটা সকালবেলায় আমি মুছে নিয়ে যাই। দেখতে পাচ্ছ ডালটা আমি দিচ্ছি, ফার্স্টে চামচ দিয়ে দিচ্ছিলাম, বাট হচ্ছিল না, তাই বাটি দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ও কাজে বেরোবে। ও আসার আগে আমাকে সবটা গুছিয়ে নিতে হবে, ও জল আনতে গেছে। আর ওদিকে কিন্তু আমার ভেন্ডি ভাজাটা হচ্ছে, আর ওখান থেকে কড়াই থেকে তুলে গরম গরম ভেন্ডি ভাজা আমি ওকে দিলাম। আর ও যেহেতু কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে, তাই জন্য ওকে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এবার টিফিনটা আমার গোছানো হয়ে গেছে। দেখো, ভালো করে ঢাকনা দিয়ে আটকে দিলাম।
এবার আমি কড়াইটাও রেখে দিলাম, যেহেতু আমি মেজে নিয়ে এসেছি আর এটা হচ্ছে তেলের কড়াই, তাই জন্য এটা পরে মাজলেও হবে। আর ভাতটা গরম ছিল বলে আমি আমার নাইটিটা দিয়ে ধরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর ও প্রতিদিন জামা কাপড় নিয়ে যাচ্ছে, যেই নতুন কাজে যাচ্ছে ওখানে জামা কাপড় নিয়ে যেতে হয়, যেহেতু সিমেন্ট বালির কাজ, তাই জন্য আমি আরেক সেট জামা কাপড় ওকে দিয়ে দিচ্ছি। দেখো আর কি কাজ করে সেটা কিন্তু আমি পরের ভিডিওতেই বলবো, তো তোমরা কিন্তু আমার নেক্সট ব্লগটা দেখলে অনেক প্রবলেম সলভ করে দেবো, আগে কি কাজ করতো এখন কি কাজ করে। আর এই দেখো এই বোতলগুলো ও জল আনলে ভরতে হবে। কথা বলতে বলতে ও জল নিয়ে চলেও এসেছে। আর এই দেখো জলের ড্রামটা ও সাইকেলে করেই নিয়ে আসতে গিয়েছিল, সাইকেলটা লিক হয়ে গেছিলো, সাইকেলটা আগের দিন ঠিক করে আনা হয়েছে। আর এদিকে ঘরের জলটা ও নিয়ে চলে গেল, আর ওর কাজগুলো ও ঠিক করে নেয়। এই যে যেমন এগুলো মোছে, শোকেসটা মোছে, খাটটা মোছে, ও এইগুলো করেই থাকে বাড়িতে। আর আমি যেগুলো দু একটা কাজ মানে ভুলে যাই বা কিছু করি, ওই কিন্তু সেগুলো করে। যেগুলো ছোট ছোট কাজগুলো করতে আমার একটুও ভালো লাগে না, যেমন হচ্ছে বিস্কুট ঢোকানো কৌটে, ওগুলো আমার যেগুলো একটুও ভালো লাগে না। আর ডাক্তার আমাকে বলেছে এই ছোলা বাদাম কিশমিশ খেতে, যেগুলো আমি একটুও ইচ্ছা করে না, ও আমাকে করে দেয়। প্রত্যেক দিন রাতে 2টো গ্লাসে করে একটা ছোলা একটা বাদাম একটা কিশমিশ ভিজিয়ে আমাকে সকালবেলা প্লেটে করে দেয়, আর ও কিছুটা খায়। আমাদের দুজনের সমান ভাগ থাকে, 10টা কিশমিশ 10টা কাজু, ওর 5টা আমার 5টা, আর 1 মুঠ ছোলা, ওর হাফ আমার হাফ, যেটা আমরা দুজনেই খাই। আর ও আমাকে প্লেটে বেড়ে দিয়ে যায়, ওরটাও খেয়ে বেরিয়ে যায়, ও আমারটা প্লেটে ঢেকে রেখে যায়। তো মাঝে মাঝে দুজনে একসঙ্গেও খাই। তো আজকে কি মনে হলো বললো না দুজনে একসঙ্গেই খাবো। যাই হোক, আরেকটা কাজ, এদিকে গুড় খাই আমি, সেই গুড়ে না পিঁপড়ে ধরেছে। আর ওটস খাই, সেটাতে ও দেখছে যে এটার মধ্যে কি আছে, ও অনেকদিন দেখেনি, তাই জন্য ওর মনেও নেই যে আমি ওটা কী খাই। বলছে তুমি এটা কখন করে খাও? আমি বলছি খাই আমি করে খাই, সেটা সবসময় দেখানো হয় না। এটা এই ওটসটা যেহেতু আমার বাড়ি থেকে পাঠিয়েছিল, তাই ওর জানার কথা নয়। আর এই ওটস আর এই খেজুরের গুড়টা আমি খুব কম খাই, ভুলে যাই। তা ও বললো ঠিক আছে, এবার থেকে কি করে বানাতে হয় আমাকে দেখিয়ে দিও, আমি তোমাকে করে খাওয়াবো। যেহেতু পিঁপড়ে ধরেছিল, ও আমাকে বলছে তোমার ধরতে হবে না, তার কারণ তোমার হাতে পিঁপড়ে কামড়ে দেবে। আর এই যে এর মধ্যে আছে পাস্তা, এই প্লাস্টিকে এক প্লাস্টিক পাস্তা ছিল, যেটা আমরা করে করে খেয়ে ফেলেছি। আর ও দুধ পাস্তাটা খেতে বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি হালকা মিষ্টি দিয়ে দুধ পাস্তাটা। আর নর্মাল পাস্তাটা আমাদের খুব কমই করা হয়, কারণ কি ও ভাজাভুজি খুব কম খায়। আমি যাই একটু বেশি চপ বলি, চপ খাবো, চাউমিন খাবো, বিরিয়ানি খাবো, বাট ওর কোনো নেই। ও 2বেলা 3বেলা ভাত দিলে ও যথেষ্ট। দেখো ও আমার কাজগুলো অনেক কিছু করে দিচ্ছে, তারপরে বলছে নাও তুমিও খেয়ে নাও, আমিও খেয়ে দিচ্ছি। ও আমাকে খেজুর দিল, আর ও আর আমি এখন দুজনে বসে গেছি খেতে। আর ও যেহেতু আমার আগে খাওয়া শুরু করেছে, তাই জন্য ওরটা তাড়াতাড়ি স্বাভাবিক খাওয়া শেষ হয়ে যাবে। তো ও যেহেতু কাজে যাবে, ও আর লেট করছে না, ও আগে খেয়ে বেরিয়ে যাবে, তাই রেডি হবে। তাই জন্য আমাকে বললো তুমি আস্তে আস্তে খাও। আমি বলছি আমি কিশমিশ এতগুলো খাবো না, আমাকে 3টে দাও, তুমি আর 2টো খেয়ে ফেলো। ও বলছে না দুজনের সমান সমান কেন আমি খাবো, তাই জন্য আমাকে একটু বলছিল। তারপরে দেখো আমি ভালো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, ও চলে যাওয়ার পর আমি স্নান দান করে নেব, ঘর মুছে নেব, আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আবার বিকেলে রান্না করব, তখন একটু কাজ হবে। দেখো আর এই যে এখন ওই পাশের জানলাটা খুলে দিয়েছি, এ পাশের জানলাটা আমি এখনও খুলিনি। আর খুব ঝড় বৃষ্টি হচ্ছে, একটা মেঘলা মেঘলা ওয়েদার, তাই জন্য স্নানটা আগেই করে নেব, কারণ কি পরে আমার স্নান করতে একটু ইচ্ছা করে না। আর ও এখন রেডি হয়ে বেরিয়ে গেল, বললো ঠিক টাইম মতো খেয়ে নিও। আমি বললাম ঠিক আছে যাও, তুমি সাবধানে যেও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পার ডে এরকম রেগুলার ভিডিও আসবে, ডেইলি ব্লগ, তোমরা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যে আমার ডেইলি ব্লগ দেখার জন্য। আমার লাইফের সাথে তোমাদের লাইফটা এখন জড়িয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।